নতুন একটা এপিসোডে আবার সবাইকে স্বাগত। আজকে উদয়পুর থেকে আমাদের ডেস্টিনেশন জয়পুর। তো আমরা প্রায় 5-5:30 নাগাদ বেরিয়েছি। ওখান থেকে প্রথম আমাদের গন্তব্য হচ্ছে চিত্তরগড় ফোর্ট। তো চিত্তরগড় ফোর্ট যাওয়ার জন্য ওখান থেকে প্রায় 102 কিলোমিটার, মানে উদয়পুর থেকে। তো বেরিয়ে আমরা যখন বেরিয়েছি তখন অন্ধকার পুরো, খুব ঠান্ডা, এখনও প্রচণ্ড ঠান্ডা, প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস প্রায় টেম্পারেচার। তো এই টাইমটাতে এইদিকে উদয়পুর, মানে আমি যত জায়গায় ঘুরছিলাম রাজস্থানে এসে সবথেকে বেশি ঠান্ডা মনে হয় উদয়পুরেই পেলাম। লেক সিটি থেকে বেরোনোর পর আমাদের এবার গন্তব্য পিঙ্ক সিটি, কিন্তু চিত্তরগড় ফোর্ট হয়ে তারপর পিঙ্ক সিটির দিকে এগিয়ে চলবো। চিত্তরগড় ফোর্ট মানে ফোর্টের অনেকটা দূরেই, প্রায় এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার বলে যা দেখছি। তো সেইখানে পর্যন্তই গাড়ি অ্যালাউ, তারপর গাড়ি অ্যালাউ নেই। এখান থেকে এদের সিস্টেম হচ্ছে অটো আছে, অটোতে করে পুরো চিত্তরগড় ফোর্টটা ঘুরে দেখানো হবে। যে ফোর্ট ঘুরে দেখানো হবে বলতে ফোর্টের পুরো চারপাশটা, ইভেন টিকিট গাইড সব সমেত পুরো এরা ঘুরে দেখাবে অটোওয়ালারা। এবার পার অটোতে 5 জন করে নেয় পার পার্সন। ওরা ডিপেন্ড করে পার্সন কতজন আছে, কত লোক যাচ্ছে তার উপর। এখানে যদি একটু বার্গেনিং করা যায় তো কিছুটা সস্তা হলেও হতে পারে। যেমন আমি কিছুদিন আগে গুগলে দেখছিলাম যে 550 টাকা বা 500 টাকা করে পড়ে পার পার্সন চিত্তরগড় ফোর্টে পুরো অটো ঘুরে যাচ্ছে। এমনি এন্ট্রি ফি 50 টাকা খুব সম্ভবত, কিন্তু এটা গাইড ফাইড আর অটো করে ওই 4.5 কিলোমিটার যাবে আবার আসবে, পুরোটা 550 এরকম দেয়। আর আজকে আমি যখন এলাম, আমরা যখন জিজ্ঞাসা করলাম, অটোওয়ালা বললো 450। হয়তো জানি না, হয়তো বড় গ্রুপ দেখেছি, কারণ আমরা অনেকগুলো অটো নেব, 5 জন করে পার অটোতে। ওখানে হয়তো 1 জন বা 2 জন গেছিলো, তার জন্য 550-600 করে নিয়েছিল, 500-550 করে নিয়েছিল। তো এখানে 450 করে বলেছে, কিন্তু বার্গেনিং করেছি যথারীতি, বার্গেনিং করে পার পার্সন 320-তে নামিয়ে আনা হয়েছে। এবার আমরা একটা অটোতে 5 জন করে, যেহেতু 320, ঠিক আছে চলো ঘুরে, মানে অনেক সস্তাটাই হয়েছে। আমাদের এখানে যে ড্রাইভার তিনিও বললেন যে অনেকটাই কমে গেছে। তো ঘুরে আসা যাক। আর কী রাস্তায় কী ভিউ আসে সেগুলোও দেখবো আমরা, আর আপনাদের সাথেও শেয়ার করবো। অনেকটা রাস্তা পেরিয়ে তারপর আমরা এলাম চিত্তরগড় ফোর্টে। ফোর্টের মেন এন্ট্রান্সটা কিন্তু অনেক আগে, তারপর থেকে বিভিন্ন রাস্তা দিয়ে শুধু ঢুকেই যাচ্ছি, ফোর্টের মধ্যে ঢুকেই যাচ্ছি, মানে এরকম ব্যাপার অটোতে করে। তো এখানে অনেক প্রাইভেট কারও আসছিল দেখলাম। मंदिरों को महलों को तोड़ा गया और जौहर किया गया, रानियों ने आपने जाप किया। तो इधर में सबसे पहले 1303 में दिल्ली के सुल्तान अलाउद्दीन खिलजी
পিছনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছি সেটা মহারানা কুম্ভ বানিয়েছিলেন, মহারাজা কুম্ভ, সরি মহারানা নয়, মহারাজা কুম্ভ বানিয়েছিলেন। সেটা এইটাকে বলা হচ্ছে বিজয় স্তম্ভ। এই বিজয় স্তম্ভ ভিতর দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে 122 ফিট এটা উঁচু, তো উপরে পর্যন্ত যাওয়া যেত, কিন্তু কোভিডের পর থেকে ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা মেন মহারাজা কুম্ভ আহমেদ শাহকে হারানোর পর এইটা বানিয়েছিল। সেই টাইমে এটা বানানোর সময় 90 লাখ টাকা খরচা হয়েছিল, মানে তখনকার জামানায়। তো এইখানে মোটামুটি 27 বার মুঘলরা আক্রমণ করেছে এই চিত্তরগড় ফোর্টে। আর আলাউদ্দিন খলজি অনেকবার আক্রমণ করে। আলাউদ্দিন খলজি যখন আক্রমণ করেছিলেন তখন এখানে রানী পদ্মাবতী ছিলেন। তো সেই টাইমে ওনাদের কাছে বশ্যতা স্বীকার করেননি, কিন্তু আলাউদ্দিন খলজি যখন এসে সমস্ত কিছু মন্দিরগুলো সব ভেঙে দিয়েছিল। আমাদের পিছনেও একটা মন্দির আছে, মন্দিরটা দেখাবো। সেই মন্দিরটা হচ্ছে 3 ঠাকুরের মন্দির, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একসাথে এখানে একটি মন্দিরে দেখতে পাবো। এবং এইখানেই ওই যখন আলাউদ্দিন খলজি যখন আক্রমণ করেছিলেন তখন রানী পদ্মাবতী আর বাকি যে তার যে সহেলীরা এবং তারা সবাই মিলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। এইটাই চিত্তগড় ফোর্টে একটা সবথেকে বড় একটা শুটিং হয়েছিল, যেটা হচ্ছে পদ্মাবত, একটা সিনেমা মুভি এসেছিল। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন ছিলেন। তো সেই মুভিটার শুটিংও কিন্তু এইখানেই হয়েছে। আমার পিছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের 3 ভগবানের মূর্তি, যেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এইখানেই হচ্ছে পিছনে আমরা দেখতে পাচ্ছি পুরো চিত্তরগড় শহরটা। এখানে হচ্ছে পুরো ইয়েটা দেখা যাচ্ছে, এখানে ভিউটা। আর এইখানেই কিন্তু একটি পুল আছে, যেটা পুল বলতে কি সেটা এখন জল আসছে। ওইখানেই কিন্তু রানীরা জহর করেছিল, মানে আগুনে ঝাঁপ দিয়েছিলেন যখন আলাউদ্দিন খলজির কাছে হেরে রানী পদ্মাবতী তার সাইডদের নিয়ে, এবং পরবর্তী সময়ে যখন রাজদীপ চিত্তরগড়ের ভিউটা, এবং এইখানে সেই তালাব যেখানে এইখানে রানী জহর করেছিল। এইখানে একটা জায়গা আছে যেখানে, যেটাকে বলে ওই গৌরীকুণ্ড, যেমন একটা নাম ওইরকম কিছু একটা নাম ছিল, ওইটাকে নাম বলে সাঁসবাহু কুণ্ড। হ্যাঁ, এরকম সামথিং কিছু নাম আছে, যেখানে যদি কোনো মানে এখানে গাইড অ্যাকর্ডিং টু গাইড, যে এখানে যদি কোনো শাশুড়ি এবং বৌমার যদি কোনো ঝামেলা হয়, এখানে এসে একবার পুজো দেয়, তবে কিন্তু তার মানে সেই ঝামেলাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে এটা গাইড বললেন, এটা আমি শুনলাম, ব্যাপারটা মজারই লেগেছে। যাই হোক, কিন্তু এই হচ্ছে ব্যাপারটা, মানে এই হচ্ছে চিত্তরগড় ফোর্ট। চিত্তরগড় ফোর্টে মোটামুটি 111টা কি 113টা মতো মন্দির আছে, প্রচুর মন্দির। কিন্তু বেশিরভাগ মন্দিরই প্রথমে আলাউদ্দিন খলজি এবং পরবর্তীকালে মুঘলরা ভেঙে দিয়েছে। মানে অনেক জায়গায় ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, মানে পুরো ভাঙা এরকম ব্যাপারটা। মানে অনেক জায়গায় পুরো ভাঙা রয়েছে, মানে মন্দিরগুলো ভেঙে গেছে, চূড়ো ভেঙে গেছে। ভিতরেও কিছু জায়গা দেখেছি, কিন্তু সেগুলো আবার অনেক সময় মেরামত হয়েছে। পরে মহারাজা কুম্ভ এসেই অনেক কিছু মেরামত করেছেন, এবং মহারাজা কুম্ভের বাবাও অনেক কিছু মেরামত করেছিলেন, যেটুকু আমি অ্যাকর্ডিং টু গাইড। এই হচ্ছে পিছনে এই ফোর্টের আরও দৃশ্যগুলো দেখাচ্ছি। সুন্দর না মন্দিরটা?
এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাকে বলে জহর গেট। মানে রানীরা যখন জহর করতে যেতেন, মানে আগুনে ঝাঁপ দিতে যেতেন কোনো যুদ্ধ হারের পর, তখন এই গেট থেকে বেরিয়ে এইখানে হচ্ছে মহাদেবের পুজো করতেন। মহাদেবের পুজো করে তারপর তারা হচ্ছে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতেন। মানে আমি এই পুরোটা ইতিহাসটা মানে এতটা ডিটেলসে এত কিছু জানতাম না। আমাদের গাইড এত হেল্প করছেন, চারদিকে বলছেন, সব কিছু বলে দিচ্ছেন। আর চারদিকে প্রচুর এই যে হনুমান, যখন তখন ফোন টোন কেড়ে নিতে পারে, তো সাবধানে এখানে যেতে হবে। শিবের ডাবরের কথা শিব কি করে আমি সেটা বলছি। दादा एदिके আসুন। पहले राजा महाराजा के टाइम पे कहते थे प्रिया चाकर, वो अभी के टाइम में उनको बोलते हैं दासी। तो दासी का এখানে একটা লম্বা ইতিহাস শুনলাম। এই যে এই জায়গাটাতে রয়েছি, এই জায়গাটাতে হচ্ছে রানী পদ্মাবতী, মানে পদ্মিনী নাম। উনি যখন এসছিল তখন ওনার আসল জায়গা ছিল শ্রীলঙ্কা থেকে এখানে এখন বিয়ে করে এসেছিলেন। তো সেখানে তার সাথে অনেক দাসী এসেছিলেন। তো সেই দাসীদের এইগুলো রুম ছিল এক একটা। তো এই হচ্ছে ব্যাপার। আর মাঝখানে একটা মহল টাইপের জলমহল ছিল। ওই জলমহলটা রানী যেহেতু গরমে থাকতে পারতেন না, তাই রাজা রাহুল ওনার জন্য ওখানে বানিয়ে দিয়েছিল ওই মহলটা, যাতে রানী জলের মধ্যে চারপাশে থাকতে পারে, জলের মাঝখানে থাকতে পারে। তাছাড়াও আরও লম্বা ইতিহাস, আরও অনেক কিছু ঘটনা শুনলাম, যেগুলো হচ্ছে আলাউদ্দিন খলজির সাথে কেন যুদ্ধ হয়েছিল সেই ব্যাপারটা। তো সেইটা নিয়ে আমি এবার আস্তে আস্তে এখন ব্যাটেল ফিল্ডের দিকে যাব। ব্যাটেল ফিল্ড মানে এখানে হচ্ছে যেখানে আলাউদ্দিন খলজির সাথে চিত্তরগড়ের এখানে রাজা রাহুলের যুদ্ধ হয়, সেই জায়গাটা, সেই প্লেসটায় যাব। তো সেখানে গিয়ে আমি সেই যুদ্ধের ব্যাপারটা, মানে যুদ্ধটা কেন হয়েছিল, তার কারণ কি, সেগুলো সব আপনাদেরকে ডেসক্রাইব। এটা ছিল কেল্লার মেন গেট। এখান দিয়ে সব যারা আসতেন তারা ঘোড়া নিয়ে এখান দিয়ে ঢুকতেন। এটা কেল্লার একটা মেন গেট। এই সামনে যে ময়দানটা দেখতে পাচ্ছি, এই ময়দানেই কিন্তু আলাউদ্দিন খলজির সাথে মহারাজা রাহুলের যুদ্ধ হয়েছিল। সামনে যে পাহাড়টা দেখছি, এই পাহাড়টাকে বলে কুম্ভকর্ণ পাহাড়। কারণ হচ্ছে পাহাড়টার একজন শুয়ে থাকা মানুষের মতো দেখতে। ওই পাহাড়ের পিছনেই আলাউদ্দিন খলজি তার ক্যাম্পটা বসিয়েছিল। এইখানে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে যারা বয়স্ক ছিল, যারা যুদ্ধে ভাগ নিতে পারেনি, তারা কিন্তু এই যে যে হোলগুলো আছে, সেই হোলগুলো দিয়ে তারা বর্ষা বা তীর ধনুক মারত এখানে, যাতে কেল্লাতে কেউ অ্যাটাক না করতে পারে, মানে কেল্লাতে তারা যাতে না ঢুকতে পারে শত্রুপক্ষ। তো এই হচ্ছে যুদ্ধের ময়দান আর যুদ্ধের জায়গা আমি ডেসক্রাইব করলাম। মহারাজা রাহুলের সাথে এখানের আলাউদ্দিন খলজির যুদ্ধ হয়েছিল যে পিছনে ময়দানে। তো এই যুদ্ধের সবথেকে বড় কারণ ছিল রানী পদ্মাবতী বা রানী পদ্মিনী, যার সৌন্দর্যের কথা শুনে আলাউদ্দিন খলজি আর কি বিভোর হয়ে গেছিলো। তো উনি যখন এখানে এসেছিলেন, একবার এসে দেখেছিলেন ওনার মানে রানী পদ্মাবতীকে একটা মিরারে দেখেছিলেন, যে মিরারে হচ্ছে ওনার প্রতিচ্ছবি ওয়াটারে রিফ্লেক্ট হয়ে এসছিল। সেটা দেখার পর তিনি কিন্তু ওনার প্রতি মানে মোহিত হয়ে এইখানে অ্যাটাক করেন। পরে গিয়ে সিদ্ধান্ত নেন যে অ্যাটাক করবেন, এবং এখানে অ্যাটাক করে এই কেল্লাটাকে তিনি যেতেন। এবং তখনই রানী ওখানে জহর করেছিলেন, মানে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, এবং এই কেল্লা যত মন্দির বা যা আছে আলাউদ্দিন খলজি সব ধ্বংস করে দেন। আপনি পুকুরে